বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওটি হচ্ছে সিঙ্গার ইনভার্টার এসি ইনস্টলেশন নিয়ে। আজকে হচ্ছে আমরা একটি বাসায় হচ্ছে এসিটি ইনস্টলেশন করব। তো এই স্থানে হচ্ছে এসির ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিব। সর্বপ্রথম এসির বেস প্লেট যেটি সেটা হচ্ছে আমরা সেট করে নিয়েছি এবং ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল সেটা হচ্ছে আমরা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এসির ইনডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইনডোর যাতে যথেষ্ট পরিমাণ যাতে খালি থাকে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের 22,000 BTUর একটি এসি। এটার ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা উপরে সেট করে নেব। ইনডোর সেট করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা আউটডোর সাইডে গিয়ে আউটডোর যে ইউনিট সেটা সেটিংয়ের যে কাজ সেটা হচ্ছে করব। ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিয়েছি। এসির ইনডোর ইউনিট স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে উপরে যাতে যথেষ্ট পরিমাণ যাতে খালি জায়গা থাকে। এখন আমরা আউটডোর সাইডে গিয়ে হচ্ছে আউটডোর যে ইউনিট সেটা সেটিংয়ের যে কাজ সেটি করব। এটা হচ্ছে এসির আউটডোর যে ইউনিট সেটি। তো সর্বপ্রথম হচ্ছে আমরা এটা আনবক্সিং করে নিব। আনবক্সিং করার পর এটার হচ্ছে মেজারমেন্ট হচ্ছে আউটডোর যে স্ট্যান্ড সেটা হচ্ছে আমরা সেট করে নিব। আউটডোর ইউনিটের স্ট্যান্ডটি সেট করা হয়ে গেলে তারপর আউটডোর যে জিনিস হচ্ছে আমরা সেট করে নিব। তো কাস্টমার বাসায় এখানে হচ্ছে পুরাতন স্ট্যান্ড ছিল, আমরা এটা আজকে হচ্ছে সেট করে নিব। তারপর হচ্ছে আউটডোর জিনিস এটার উপর হচ্ছে সেট করে নিব। তো এটা তো হচ্ছে R32 যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে, আর কন্ডেন্সার হিসেবে হচ্ছে কপার যে কন্ডেন্সার সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। আউটডোর যে জিনিস সেটার যে স্ট্যান্ড সেটা হচ্ছে আমরা লাগিয়ে নিব। তারপর হচ্ছে সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা ওই স্থান থেকে হচ্ছে কানেকশন করে স্থান হচ্ছে নিয়ে আসবো। মেজারমেন্ট নিয়ে হচ্ছে আমরা আউটডোর যে স্ট্যান্ড সেটার যে হোল সেগুলো হচ্ছে আমরা করে নিয়েছি। এখানে হচ্ছে রয়্যাল বোর্ড সেট করে নিব। রয়্যাল বোর্ড সেট করা হয়ে গেলে তারপরে স্ট্যান্ড যেটি সেটি হচ্ছে আমরা সেট করে নিব। আর এই পাশে হচ্ছে সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা কানেকশন করে নিব। দেখতে থাকুন ভিডিওর সামনের অংশ। দুই পাশে আমরা তিনটি করে হচ্ছে 6টি যে রয়্যাল বোর্ড সেটা হচ্ছে লাগিয়ে নিয়েছি। তারপর আউটডোর যে স্ট্যান্ড সেটা হচ্ছে আমরা সেট করে নিব। তো এখানে হচ্ছে কাস্টমারের কাছে হচ্ছে পুরাতন একটি স্ট্যান্ড ছিল, সেটা হচ্ছে মেজারমেন্টে মিলেছিল, তো আমরা তাই হচ্ছে এটি লাগিয়ে দিচ্ছি। এখানে নতুন কোনো স্ট্যান্ড হচ্ছে লাগেনি। স্ট্যান্ডটি লাগানো হয়ে গেলে তারপর আউটডোর জিনিস সেটা হচ্ছে আমরা সেট করে নেব এবং সার্ভিস যে পাইপ সেগুলো হচ্ছে আমরা কানেকশন নেব। তো এখানে স্ট্যান্ড যেটি সেটি হচ্ছে লাগানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা ভালোভাবে হচ্ছে টাইট দিয়ে দিচ্ছি। আর এখানে লেভেল হচ্ছে একবার হচ্ছে পারফেক্ট। স্ট্যান্ডে আমরা সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। স্ট্যান্ড লাগানো হয়ে গেলে তারপর এসির আউটডোর জিনিস সেটা হচ্ছে আমরা সেট করে নিয়েছি। আউটডোর সেট করা হয়ে গেলে তারপর হচ্ছে সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা কানেকশন করে নিয়েছি। সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেলে তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ ইউনিট করছে বায়ু শূন্য করা, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভ্যাকুয়ামের যে বিষয় সেটি ভ্যাকুয়াম করা হয়ে গেলে তারপরে সার্ভিস পাইপের মধ্যে হচ্ছে ইউনিট যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে আমরা রিলিজ করে দিব। আর এখানে হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে ক্লাম মেরে দিয়েছি। ভ্যাকুয়ামের কাজ সমাপ্ত হয়ে গেলে ইউনিটের যে লিক রয়েছে কিনা সেটা আমরা ভালোভাবে টেস্ট করে নেব। লিক টেস্ট করা হয়ে গেলে ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল করা হয়েছিল সেটা আমরা বন্ধ করে দিব। ভ্যাকুয়ামের কাজ সম্পূর্ণ হয়ে গেলে তারপর হচ্ছে ইউনিটের যে লিক টেস্ট সেটা হচ্ছে আমরা করে নিয়েছি এবং ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল করা হয়েছিল সেটা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে বন্ধ করে দেই। এখন হচ্ছে ভিডিওর সামনের অংশ হচ্ছে আমরা ইউনিটের যে রেফ্রিজারেন্ট সেটা সার্ভিস পাইপের মধ্যে হচ্ছে রিলিজ করে দিব। সার্ভিস পাইপের মধ্যে রেফ্রিজারেন্ট রিলিজ করার পর আমরা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে কাভারগুলো হচ্ছে লাগিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে ভিতরে গিয়ে হচ্ছে আমরা এসিটি চালিয়ে এটার কুলিং যে পারফরম্যান্স সেটা হচ্ছে চেক করে নিচ্ছি। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত হচ্ছে এসির যে এয়ার ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখুন। আর কোম্পানি থেকে ফ্রি যে সার্ভিসগুলো সেগুলো হচ্ছে অবশ্যই হচ্ছে নিয়ে নেবেন। আজকে আমরা ইনস্টলেশন করেছিলাম সিঙ্গার ব্র্যান্ডের 22,000 BTUর ইনভার্টার এসি। এটার মডেল হচ্ছে SRAC SAS। দীর্ঘদিন যাবত যদি এসি বন্ধ রাখা হয় তাহলে রিমোট থেকে অবশ্যই হচ্ছে ব্যাটারি খুলে রাখবেন। আউটডোর সাইডে গিয়ে হচ্ছে আমরা চেক করে নিচ্ছি আউটডোর জিনিস সেটা হচ্ছে সঠিকভাবে হচ্ছে কাজ করছে কিনা। আর এখানে ফানের যে ড্রেন পাইপ সেটা হচ্ছে কাস্টমার হচ্ছে নতুন করে হচ্ছে অ্যাড করে দূরে নিয়ে হচ্ছে এটি রাখবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।